হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10-এর যে ম্যাথের বইটা রয়েছে তার হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছিলাম। এর আগে আমরা 1.3 পর্যন্ত কমপ্লিট করেছি। আজ আমরা 1.4 থেকে চালু করব। দেখো কষে দেখি 1.4 থেকে আজকে আমরা স্টার্ট করছি। তো প্রথম যেই অঙ্কটা রয়েছে এটাকে বলছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে প্রয়োগ করি। আমরা এর আগের দিনকে শ্রীধর আচার্যের সূত্রটা কি দেখেছিলাম। শ্রীধর আচার্যের সূত্রের যে ফর্ম ছিল, সূত্রটা কি ছিল? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই ফর্মুলার সাহায্যে এটাকে আমাদের সলভ করতে হবে। এটা শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ সম্ভব কিনা আগে তাটা বুঝতে হবে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র কাদের ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্ম কি? এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বিএক্স প্লাস মাইনাস সি। মানে এখানে রয়েছে এক্স স্কোয়ার বলে একটা টার্ম থাকতে হবে। কি থাকতে হবে? এক্স স্কোয়ার থাকতেই হবে, তবেই গান দ্বিঘাত সমীকরণ, তবেই গান সেটাকে কি বলবো? দ্বিঘাত সমীকরণ। আর সেই ক্ষেত্রে আমরা শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটাকে দেখো, একেরটা একের যেটা রয়েছে দেওয়া আছে 4x² প্লাস 2x মাইনাস 1, আর দেওয়া আছে 2x প্লাস 1 ইকুয়াল টু দেওয়া আছে 4x 2x মাইনাস 1। এটাকে আমরা কি করব দেখো, এখানে এইটা কত আছে? 4x² মতো রাখছি। আর এটা দেখো কিসের সূত্র পড়ছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। কি হয়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এখানে হবে, নিচে লিখছি এ মাইনাস বি। যদি এরম থাকে তাহলে এরম লেখা যায়। এখানে এ মানে কত? এখানে এ হচ্ছে এটা, আর বি হচ্ছে কত? এটা। তাহলে কি হবে? স্কোয়ার মানে কত স্কোয়ার? 2x তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? 1 স্কোয়ার। এই যে এটা এ এটা বি, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই কথা। এটাকে ভেতরে যদি গুণ করি কত হবে দেখো, 4 দোকানে 8, 8, 4 দোকানে কত? 8, আর এক্স এক্স গুণ করে কত হবে? এক্স স্কোয়ার, তাহলে 8x²। আর এটা গুণ করলে কত হবে? -4x, কারণ এর আগে প্লাস রয়েছে, এই প্লাসে মাইনাসে কি হয়েছে? মাইনাস, আর এখানে প্লাসে প্লাসে প্লাসই রয়েছে। তাহলে এখানে কি আসছে দেখো, 4x², এটাকে লিখছি। আর এটাকে ভেঙে কত লিখতে পারি? 2 স্কোয়ার মানে কত? 4, 4, আর x² আসবে, এ পাওয়ার আসবে x², তারপরে -1 সমান সমান কত আসছে দেখো, 8x² -4x, বা এই দুটো যোগ করলে কত হবে? 4 আর 4 যোগ করলে 8, সঙ্গে কি থাকবে? x²। তাহলে 8x² -1 ইকুয়াল টু কত? 8x² -4x। উভয় দিকে কোনটা সেম? এইটা আর এইটা। তাহলে কি পড়ে থাকছে দেখো, যদি আমরা করি, এই এখানে পড়ে থাকছে হচ্ছে -1 সমান সমান -4x। তাহলে মাইনাসটা একে পাশে নিয়ে আসো, তাহলে +4x হলো, সঙ্গে কত রয়েছে? -1 সমান সমান কত? 0। তাহলে এটা কি একটা রৈখিক সমীকরণ? দ্বিঘাত সমীকরণ কি আছে? এখানে কোথাও কি x² রয়েছে? নেই। তাহলে এখানে কি হবে? শ্রীধর আচার্য প্রয়োগ করা যাবে না, মানে শ্রীধর আচার্যের সূত্রটা প্রয়োগ করা যাবে না। তাহলে কি লিখবো? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না, প্রয়োগ করা যাবে না, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। পরে দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো কি বলছে। এবার দেখো দুয়েরটা দেখো, দুইটা কি বলছে দেখো, বলছে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সলভ করতে পারি। এখনই বলেছে কোন ধরনের? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটার অ্যান্সার কি হবে? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্মুলা কি হয়? এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0, যেখানে এখানে পাশে লিখছি এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, যেখানে এর মান 0 হবে না। এর মান 0 হলে কি হবে? এর মান 0 হলে এটার দ্বিঘাত সমীকরণ থাকবে না, যেখানে এ নট ইকুয়াল টু 0, মানে এইটা 0 হলে এর মান যদি 0 ধরো তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। তখন কি পড়ে থাকবে? bx প্লাস সি। সেটাকে কি বলবে? রৈখিক সমীকরণ। x² থাকলে কি বলে? দ্বিঘাত সমীকরণ। x থাকলে কি বলে? রৈখিক সমীকরণ। আর একটাই চলরাশি, মানে একটাই x² অথবা একটা x থাকলে সেটাকে একচল, এর জন্য বলছে একচল। যেমন এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা? এই যেটা। কারণ কি? একটা x রয়েছে আর তার পারে কি রয়েছে? x²। যদি এটা থাকতো একটা x² প্লাস একটা y² থাকতো, তাহলে ওটা কি?
ওটা দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতো। তারপরে দেখো যেটা আমাদের সিলেবাসে নেই। পরে নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বরটা। 3 নম্বরে এটা রয়েছে, 3 নম্বরে হচ্ছে 3 নম্বরটা এখানে নেওয়া হয়নি না। দেখো 3 নম্বরটা আমরা লিখে নিচ্ছি, পরের পেজে কি রয়েছে 3 নম্বরটা। যদি তুমি দেখো 3 নম্বরে দেওয়া আছে 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। বলছে এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এটা কি রয়েছে? দ্বিঘাত সমীকরণ। এটা একটা দ্বিঘাত সমীকরণে, এটা একটা সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ। জাস্ট শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করো, করে একটা মান পাবা, সেটার মান কত এটা, তাহলে কে এর মান কত। এটা 3 নম্বরটা স্টার হবে, এটা ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এটা। তাহলে দেখো এটাকে আমরা প্রথমে সলভ করে নিই। এটাকে প্রথমে আমরা সলভ করছি, কোনটাকে? এটাকে প্রথমে আমরা সলভ করছি। দ্বিঘাত সমীকরণ আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সলভ করবো। এটা মিডল টার্মে করা যাবে কিন্তু করবো না আমরা। দেখো কি করছি, এখানে a সমান কত? 5। a মানে কি? এক্স স্কোয়ারের সামনে যা থাকবে সেটা হচ্ছে এক্স এর সহগ, সেটা হচ্ছে কত? এক্স এর সহগ, সেটার মান কি? a। b কত হবে? b হচ্ছে এক্স এর সামনে যা আছে কত? 2, তাহলে 2। আর c কোনটা? এইটা, তাহলে c ইকুয়াল টু -7। যেমন আমরা লিখতাম না সমীকরণটা, ax² প্লাস মাইনাস bx প্লাস মাইনাস c ইকুয়াল টু 0। এটাকে যদি সলভ করি তাহলে আমরা এরকম একটা সমীকরণ পেয়েছি সবার শেষে, -b প্লাস মাইনাস √, আগের দিনকের প্রমাণ দেখেছিলাম, b² মাইনাস 4ac বাই 2a, তাই তো? তাহলে এখানে b কোনটা? b হচ্ছে এই x এর সামনে যেটা রয়েছে, এটা হচ্ছে b। c কোনটা? এটা হচ্ছে পুরোটা c। আর এই কোনটা? x² এর সামনে যেটা রয়েছে, তাহলে এখানে x² এর সামনে কত রয়েছে? 5, তাহলে এই হচ্ছে কত? 5। b হচ্ছে কত? 2, আর c হচ্ছে কত? -7। এখন আমরা কি করব? আমরা জানি x ইকুয়াল টু কি হয়? মাইনাস, আগে পুরোটা লিখে নিই। x ইকুয়াল টু কি? -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, আমরা এটা জানি। এখানে আবার সব আমরা এখন কি করব? মান বসাবো। বা x ইকুয়াল টু -b জায়গায় কত বসাবো? দেখো b জায়গায় কত? 2, তাহলে -2 প্লাস মাইনাস থাকলো, b জায়গায় কত বসাবো? 2 বসাবো, তাহলে 2a² -4 ইন্টু a কত? 5 ইন্টু c কত? -7, c কত? -7 বাই 2 ইন্টু a কত? 5। বা আমাদের একটা স্লাইড নিতে হবে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা পরের স্লাইডে লিখছি। দেখো কি পাচ্ছি, বা দিয়ে আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু যেটা পাচ্ছিলাম, x ইকুয়াল টু আমরা কত পেয়েছি? দেখো -2 তো ছিলই, প্লাস মাইনাস ছিল, -2 ছিল প্লাস মাইনাস ছিল না? হ্যাঁ দেখে নাও, এই যে -2 ছিল প্লাস মাইনাস, এই 2 মানে কত? 4, 2 4, তাহলে রুটের ভেতরে 4 আসছে, রুটের ভেতরে 4, আর কি থাকছে দেখো, রুটের ভেতরে 4 আসছে, আর কি রয়েছে না? মাইনাস ছিল। এইবার দেখো এখানে দেখো গুণ করছি, দেখো এই মাইনাস আর এই মাইনাস কি করবে? প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হবে। আর 4 5 কত হয়? 20, তার সাথে কত গুণ রয়েছে? 7, তাহলে কত হবে? 140, 7 দুগুণে 14, 140। তার রুটের ভেতরে কত আসছে? 4 প্লাস, এই যে 4 প্লাস 140, তাহলে 4 প্লাস 140 বাই 2a। 2 ইন্টু a ছিল, a মানে কত ছিল? আমরা a মানে কত ধরেছি? কত দেওয়া আছে? এর মান 5, তাহলে এটা গুণ করো, দেখো 2a মানে 5 দুগুণে 10, তাহলে এখানে কত আসছে? 10। বা x ইকুয়াল টু, এখানে -2 এরমই পড়ে থাক, প্লাস মাইনাস এটা কত আসছে? যোগ করে 144 বাই 10। বা x ইকুয়াল টু লিখতে পারি আমরা, ওপরে রয়েছে -2 প্লাস মাইনাস 144, কত কত গুণ করলে হয়? 12, আর 12 গুণ করলে 144 হয়, নিচে কত? 10। তাহলে x ইকুয়াল টু 12 আর 12 গুণ করো, দেখো 144, -2 থাকবে প্লাস মাইনাস 12, যদি রুটের ভেতরে কোনো জিনিস ডবল থাকে, রুটের ভেতরে কোনো জিনিস ডবল থাকে, যেমন 12 ইন্টু 12 রয়েছে, তাহলে একটা বেরোবে, তাহলে নিচে এখানে কত হবে? 12 বাই কত? 10।
এইবার দেখো কি দেওয়া আছে, এইবারটা দেখো কার মান দেওয়া আছে, এখান থেকে আমরা এক্স কে সমাধান করে কোনটা পেয়েছি, -2 প্লাস মাইনাস 12/10। তাহলে কি করতে পারি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে দেখো কি লিখতে পারি, এই যে এক্স এর মান কত পেয়েছি, কে প্লাস মাইনাস 12/10, আবার এক্স এর মান কত পেয়েছি আমরা, -2 প্লাস মাইনাস 12/10। তাহলে এই দুটো সমান করব, এই দুটো কি করব, সমান করব। তাহলে ওখানে যেটা ছিল এক্স প্লাস মাইনাস 12/10 সমান সমান এক্স -2 প্লাস মাইনাস 12/10। দেখো সেম কি রয়েছে, সব সেম রয়েছে, খালি এক্স এর জায়গায় কত রয়েছে, -2, এক্স এর জায়গায় কত রয়েছে, -2। তাহলে আমরা এখান থেকে গেলে এক্স সমান সমান -2, তাহলে এক্স এর মান কত এসছে, -2, কারণ বাকি সব সেম। এক্স প্লাস মাইনাস 12/10, নিচে এটা এটা কাটবে, নিচে এটা এটা কাটবে, এইটা আর এটা কাটবে, তাহলে এক্স সমান সমান কত আসছে, -2। মানে এটাকে যদি সলভ করতে তুমি, তাহলে হচ্ছে এইটা আর এটা কাটতো, ঠিক আছে করছে, এটা এটা কাটছো, তাহলে কি পড়ে থাকছে, এক্স প্লাস মাইনাস 12 সমান সমান -2 প্লাস মাইনাস 12, এইটা আর এটা সেম আছে উভয় দিকের, তাহলে এক্স সমান সমান কত আসছে, -2। ওটাকে একবারে করা হয়েছিল এখানে। দুয়ের এবার দেখো, দুয়ের একেরটা, এগুলোকে সব কিসের সাহায্যে সমাধান করতে হবে, দেখো বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। বাস্তব বীজ থাকলে বলেছে, এবার বাস্তব বীজ বলতে আমরা এর আগের দিনকেই বলেছিলাম যে আমরা যখন সলভ করছিলাম, আমরা যখন এই রাশিটাকে এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি ইকুয়াল টু 0, এই রাশিকে যখন আমরা সমাধান করি, করে আমরা কি পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, এই পুরোটা রুটের ভেতরে বাই 2a। আর এই জিনিসটাকে আমরা কি বলেছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac কে বলছিলাম নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, না নিরূপক, বাংলায় কি বলেছিলাম, নিরূপক। নিরূপকের মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয়, তখন তাকে কি বলে, তখন বলতো বীজ দুটি বাস্তব এবং সমান, বীজ দুটি বাস্তব, বীজ দুটি বাস্তব এবং অসমান, বীজ দুটি বাস্তব হবে এবং অসমান হবে, অসমান। আর যদি এরকম হতো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতো, তাহলে বীজ দুটি বাস্তব এবং সমান, বীজ দুটি বাস্তব এবং সমান। আর একটা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, মানে 0 থেকে যদি এর মান কম হয়, 0 থেকে পুরোটার মান কম মানে কি, 0 থেকে পুরোটার মান কি মাইনাসে আসবে, মাইনাসে। আর 0 থেকে পুরোটা, মনে করে পুরোটার মান 2 আসলো, এই যে এটার বি স্কোয়ার মাইনাস 4ac পুরোটার মান কত হচ্ছে 2, তাহলে 2 কি 0 থেকে বড়, তো তাহলে বীজ দুটো কি হবে, বাস্তব এবং অসমান। যদি পুরোটা যদি -2 আসতো, তাহলে এরকম হতো, তাহলে এটা কি আসতো, বীজ দুটি, তখন কি লিখবো, তখন বীজ কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান নেই, মানে এই মানটা যদি নেগেটিভ আসে, তাহলে এর কোনো বাস্তব মান নেই। এটাই বলছে যে বাস্তব বীজ থাকলে, বাস্তব বীজ কখন থাকবে, হয় 0 থেকে বড় হতে হবে অথবা 0 হবে, এই বীজ নিরূপকের মান 0 থেকে বড় হতে হবে অথবা 0 সমান হতে হবে, তাহলেই বাস্তব মান থাকবে, তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে প্রয়োগ করতে বলছে। তো প্রথম দেখো যেটা রয়েছে, এবার দুইয়ের একেরটা রয়েছে, যেটা দুইয়ের একেরটা দেখো কি দেওয়া আছে, 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0, এরকম দেওয়া আছে না। এবার দেখো আমরা এখানে কি লিখবো, এখানে একইভাবে আমরা করবো যেভাবে করেছিলাম ওখানে, এখানে a সমান সমান কত 3, b সমান সমান কত 11, আর c সমান সমান কত -4, বোঝা গেছে, কারণ x স্কোয়ারের সহগ কোটা 3, সেটাই হচ্ছে a, x এর সহগ কত b, সেটাই হচ্ছে 11, আর c এর মান কত -4। আমরা জানি, আমরা জানি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস 4ac বাই 2a, বা মান বসাও, কত বসাবো দেখো b এর জায়গায়
বি এর জায়গায় আমরা -11, বি এর জায়গায় 11 বসছি, সামনে মাইনাস রয়েছে, প্লাস মাইনাস 11 স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু এর মান কত 3, সি এর মান কত -4 বাই 2 ইন্টু এ, এর মান কত রয়েছে, এর মান দেখো 3। তাহলে এখানে কি আসছে, এখান থেকে কি আসছে দেখো, পরে নেক্সট পেজে আসছি আমরা। বা x ইকুয়াল টু কত ছিল, -11 ছিল, প্লাস মাইনাস ছিল, √ওভার ছিল, এটা ছিল 11 স্কোয়ার। 11 স্কোয়ার মানে কত হয় দেখো, 11 স্কোয়ার মানে কত হয়, 11 স্কোয়ার মানে হচ্ছে 121 হয়। 11 স্কোয়ার মানে কত 121। তাহলে এখানে আমরা লিখবো 11 স্কোয়ার মানে কত হয় 121। তারপরে দেখো এখানে যেটা রয়েছে, এই মাইনাস আর এই মাইনাস কি করবে, প্লাস হবে। এই মাইনাস আর মাইনাস কি করবে, প্লাস করবে। তাহলে এই মাইনাস আর মাইনাস কি করেছে, প্লাস প্লাস। আর কার কার গুণ ছিল দেখো, 3 4 12, 12 আর 4 গুণ করলে কত হয়, 4 12 48। এটা কত হবে, 3 4 12 আর 4 48, তাহলে এখানে কত আসছে 48 প্লাস 48 বাই নিচে কত ছিল, ভালো করে দেখো নিচে 2 ইন্টু 3 মানে 3 দুগুণে 6, নিচে কত এসছে 6। বা x ইকুয়াল টু, দাগ দিয়ে দাও, -11 প্লাস মাইনাস, এই দুটো যোগ করে দেখো কত আসছে 9, 8 রেখে 9, 4 আর 2 6, আর নিচে কত 6। বা x ইকুয়াল টু -11 প্লাস মাইনাস, এটা কত স্কোয়ার হয়, 13 আর 13 গুণ করলে, আমি একটু পরে লিখে দিচ্ছি, কতগুলো মুখস্থ করতে হবে। 13 আর 13 গুণ করলে কত 169 বাই কত 6। বা x ইকুয়াল টু -11 প্লাস মাইনাস, রুটের ভেতরে সেম জিনিস থাকলে, ডবল থাকলে একটা বেরোয়, তাহলে কত আসবে 13 আসবে বাই কত 6। তাহলে x এর দুটো মান পাবো আমরা, অতএব কি লিখতে পারি, x এর দুটো মান পাচ্ছি, x ইকুয়াল টু একবার কত হবে, x ইকুয়াল টু একবার নেব -11 প্লাস নিচ্ছি, প্রথমবার প্লাস 13 বাই 6, আর একবার কত নেব, x ইকুয়াল টু -11 মাইনাস 13 বাই 6, এখানে দেখো কত আসছে। বা x ইকুয়াল টু, এই 13 থেকে 11 বাদ দিলে কত থাকে 2 থাকে, তাহলে 2 বাই কত আসছে 6, তাহলে এটা কাটলে 1 বাই 3, তাহলে এখান থেকে x এর মান কত এসছে 1 বাই 3, এখান থেকে x এর মান কত এসছে 1 বাই 3, এখান থেকে x এর মান কত 1 বাই 3। এদিকে দেখো, বা x ইকুয়াল টু, দুটো মাইনাস থাকলে যোগ হবে, তাহলে 11 আর 13 যোগ করলে কত আসছে 24, -24 হবে বাই কত 6, 4 6 কত 24, তাহলে এখান থেকে x এর মান কত পাচ্ছি -4, তাহলে x এর দুটো মান পেয়েছি, একটা -4 একটা 1 বাই 3। তাহলে এইটা হচ্ছে প্রথমের এর সমাধান, প্রথমটা হয়ে গেছে। পরে দেখো নেক্সট যেটা রয়েছে, নেক্সটে কি বলছে, নেক্সট কোশ্চেনটায় আসো, 2 নাম্বারটা, আমাদের এক একটা হয়ে গেছে, দাগ দিয়ে দিচ্ছি। 2 নাম্বারটা দেখো কি বলছে, দেওয়া আছে হচ্ছে x-2 আর x+4 প্লাস 9 ইকুয়াল টু 0। এইটা যদি দেওয়া থাকে তাহলে তোমাকে বলছে যে একে প্রথম, দেখো এটাতে প্রথম কথা একে শ্রীধর আচার্যের ফর্মে নিয়ে আসতে হবে। কি করে আনবো, গুণ করতে হবে, বা ডাইরেক্ট গুণ এর আগে করে দেখেছি, আজকে অন্যভাবে গুণ করে দেখেছি। দেখো তো অনিয়মে x+4 এর সাথে কত গুণ করছি, x-2, প্রথমে এইটা এটা গুণ করো, তাহলে x x গুণ করলে কি হবে x স্কোয়ার, এর আগে কত রয়েছে প্লাস, এই প্লাসে প্লাসে কি হবে প্লাস, আর এর পাশে গিয়ে এবার এইভাবে 4x, এবার এইভাবে, তাহলে এর আগে কি রয়েছে মাইনাস, এর আগে কি রয়েছে প্লাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, আর 2x, এই এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 4 দুগুণে কত হবে, এই যেভাবে গুণ, 4 দুগুণে কত 8। তাহলে এখান থেকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার, 4টে এক্স থেকে 2টো এক্স বাদ দিলে কত পড়ে থাকবে, 2টো এক্স পড়ে থাকবে, বড়র আগে প্লাস রয়েছে, প্লাস -8। তাহলে এই দুটো গুণ করে কত আসছে, এই দুটো গুণ করে আসছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x -8 প্লাস 9 ইকুয়াল টু 0। 9 কোথা থেকে আসছে, 9 9-এর মতো বসেছে, বা দিয়ে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x, 9 থেকে 8 বাদ দিলে কত হবে 1 হবে, বড়র আগে কি রয়েছে প্লাস, তাই +1 = 0। এইবার এখানে আমরা কি লিখতে পারি, এখানে a সমান কত, তুমি বলবো কিছুই নেই, তার মানে কত আছে 1, তাহলে এর মান কত 1, b এর মান কত রয়েছে 2 আছে, আর c এর মান কত রয়েছে, এবং c সমান সমান
সি এর মান কত রয়েছে 1। তাহলে আমরা কি জানি, আমরা এবার শ্রীধর আচার্যের ফর্মটা ফেলবো। আমরা জানি এক্স ইকুয়াল টু কত, এইটা ফর্ম ছিল না, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা এক্স এক্স এর মতো পড়ে থাক, মাইনাস বি এর জায়গায় আমরা কত বসাবো, দেখো বি এর জায়গায় কত 2 বসাবো, আর এর জায়গায় 1, সি এর জায়গায় কত 1, সব প্লাসে রয়েছে না, বি এর জায়গায় -2। তাহলে আমরা যদি বি এর জায়গায় -2 বসাই, প্লাস মাইনাস 2 স্কোয়ার হবে, এটা কত 2 স্কোয়ার, 2 স্কোয়ার না, -4 ইন্টু এর মান কত 1, সি এর মান কত 1, আর 2 ইন্টু এর মান কত 1, দেখো একবার মিলিয়ে নাও, বি এর মান 2, সি এর মান 1, আর এর মান কত 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 2 স্কোয়ার মানে কত 4, আর কত মাইনাস 4 একে 4, 4 একে 4, বাই কত 2, বা এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 4 এর থেকে 4 বাদ দিলে কত আসবে 0, রুটের ভিতরে 0 থাকলে কত হয়, 0ই হয়, রুটের বাইরে 0 হলে কত মান হয় 0, তার মানে পুরো পার্টটা কত আসছে 0। তাহলে এক্স ইকুয়াল টু কি পড়ে থাকছে, উপরে -2 আর নিচে কত +2, কারণ 0ই হবে, এরকম লিখতে পারো, -2 প্লাস মাইনাস 0/2, এই 0 কোনো মূল্য আছে নেই, তাহলে 0 আগে প্লাস মাইনাসের কোনো মূল্য নেই, তাহলে এটা একটা কাটছে 2 দিয়ে, কাটলে কত 1, তাহলে এখান থেকে আমরা যদি লিখি এক্স ইকুয়াল টু কত আসছে -1, এক্স ইকুয়াল টু কত আসছে -1, এর একটাই সমীকরণ থাকবে, কারণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আসবে না, এটা তাহলে কি সমীকরণ আসলো, এটা হচ্ছে চলরাশি, এটা হচ্ছে রৈখিক সমীকরণের মধ্যে পড়ছে, কারণ একটা মান 0 আসছে, একটা মান কত আসছে 0, যা দুটো মানই সমান আসছে, মূল কথা দ্বিঘাত সমীকরণে কিন্তু দুটো মানই কত আসছে, -1 আসবে। এরপরে দেখো, পরে আমরা 2 করেছি, এবার 3 দেখো, 1 হয়ে গেছে আমাদের, 2 হয়ে গেছে, এবার 3 হবে, 3এরটা দেখো, 3এরটা কি বলছে দেখো, 3এরটাই দেওয়া আছে 4x মাইনাস 3 তার হোল স্কোয়ার -2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে ভেঙে প্রথমে দ্বিঘাত সমীকরণে আনতে হবে, এটা এ, এটা বি, তাহলে আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় আমরা কত বসাতে পারি, 4x তার হোল স্কোয়ার, এ হলো 2 ইন্টু এ মানে কত 4x, বি ইন্টু কত 3, প্লাস 3 স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, মাইনাস ভেতরে 2 দিয়ে গুণ করো, -2x হবে, আর কত প্লাস মাইনাসে মাইনাস, 3 দুকানে 6 ইকুয়াল টু কত আসছে 0, 4 স্কোয়ার মানে কত হয় 16, এক্স স্কোয়ার আসবে, দেখো 4 দুকানে 8, 3 আটা কত 24, -24x হলো, প্লাস 3 স্কোয়ার মানে কত 9, -2x -6 ইকুয়াল টু কত আসছে 0, বা 16x স্কোয়ার, 24 আর 2 26, -26x, 9 থেকে 6 বাদ দিলে কত আসছে 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে আমরা এ সমান সমান কত 16, বি সমান সমান কত -26, এবং সি সমান সমান কত 3। এইবার আমরা কি জানি দেখো, আমরা জানি এক্স ইকুয়াল টু কি হয়, -b প্লাস মাইনাস রুটের ভেতরে কি হয় বি স্কোয়ার -4ac বাই 2a, বি স্কোয়ার -4ac বাই 2a, এটা তো আমরা জানি না। এবার দেখো আমরা তাহলে কি লিখতে পারি, বা দিয়ে বা মান বসিয়ে দিই এবার, বা এক্স ইকুয়াল টু বি এর জায়গায় আমরা কত বসাবো, দেখো বি এর জায়গায় -26, এর জায়গায় 16, আর সি এর জায়গায় কত 3, তাহলে বি এর জায়গায় -26 বসাও, তাহলে প্রথমে তো মাইনাস ছিলই, তার সাথে কত -26 আসছে, প্লাস মাইনাস বি এর জায়গায় কত -26, তা হোল স্কোয়ার -4 ইন্টু এ, এর মান কত -26, সি এর মান কত রয়েছে, সি এর মান দেখো 3 রয়েছে, এই যে সি এর মান কত 3, আর এর মান কত 16, তাহলে সি এর মান কত রয়েছে 3, গুণ কত 3,
আর নিচে 2 ইন্টু এর মান কত রয়েছে 16, বা এক্স ইকুয়াল টু এই মাইনাস আর মাইনাসে কি করবে প্লাস করে দিল, প্লাস 26 হয়ে গেছে, প্লাস মাইনাস এই মাইনাসের স্কোয়ারে কি হবে, মাইনাস বেরোবে না, মানে মাইনাসের স্কোয়ার রয়েছে না, মাইনাসের স্কোয়ার আগের দিনকে বলেছি কি হয় প্লাস হয়ে যায়, তাহলে এটা প্লাস হচ্ছে 26 স্কোয়ার মানে কত, 26 আর 26 গুণ করো কত আসবে, 26 26 গুণ করলে 676 হয়। তাহলে এখানে 26-এর জায়গায় আমরা কত লিখতে পারি, 26 স্কোয়ারের জায়গায় 676। এই মাইনাস এর কি করবে প্লাস, প্লাস করেছে। তারপরে দেখো কার 26 আর 26 আর 4 গুণ করলে কত হবে, 26 আর 4 গুণ করলে হচ্ছে 26 আর 4 গুণ করলে 80 আর 36, 80 আর 24, 80 আর 24 104 হচ্ছে। দেখো কি করে, 4 6 24, 4 হাতে 2, 4 দোকানে 8 আর 2 10, তার সাথে কত গুণ হচ্ছে 3 গুণ, তাহলে 3 4 12 আর 3 1 3, তাহলে 312, তার সাথে কত যোগ হচ্ছে 312, তার সাথে কত যোগ হচ্ছে 312 যোগ হচ্ছে। এইবার দেখো নিচে কত থাকছে, 16 দোকানে 32, নিচে কত থাকছে 16 দোকানে 32 থাকছে, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু নিচে তো 32 থাকবেই, আর উপরে দেখো 26 রয়েছে, প্লাস মাইনাস এটা 676 রয়েছিল, এটা বি স্কোয়ারের জায়গায় আমরা কত বসিয়েছি 26, 26 স্কোয়ার মানে 4 ইন্টু এ, এর মানে এই জায়গাটায় ভুল হয়েছে, হ্যাঁ এর জায়গাটায় আমি বলছি এর মান আমরা কত বসিয়েছি, এর মান হচ্ছে 16, তাহলে আমরা এখানে কেন বসিয়েছি 26, এর মান তো 16 হবে, এটা 16 হবে, হ্যাঁ স্টুডেন্ট সরি, এর মান কত 16, কারণ এর মান কত বসিয়েছি 16, দেখো কোথায় গেল, এটা না এটা, এই যে এর মান কত 16, তাহলে এর জায়গায় আমরা 16 বসাচ্ছি, তাহলে 16 হচ্ছে প্লাস রয়েছে, 16 কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, তাহলে এই জায়গাটা প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস দেখো 16 4 16 কত হয় 68, 4 16 কত হয় 48, ও 4 16 সরি 64, 4 16 কত 64, 64-র সাথে কত গুণ হবে 3, তাহলে 3 4 12 2 হাতে 1, 318 কে 19, তাহলে কত আসছে 192, তাহলে এই 192 যদি এখান থেকে বাদ দাও কত আসছে দেখো, রুটের ভিতরে 676 থেকে 192 বাদ দিলে 4 আসছে, আর 17 থেকে 9 বাদ দিলে 8, হাতে কত 1 2 4, যদি না বুঝো বিয়োগটা আমি দেখাই, 676 থেকে 192 বাদ দিচ্ছি, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত 4, এটা 17 হলো, 17 থেকে 9 বাদ দিলে কত হবে 8, হাতে কত 1, তাহলে 2, 6 থেকে 2 বাদ দিলে কত 4। তাহলে এখান থেকে যদি আমরা লাস্ট লাইনটা লিখি, x ইকুয়াল টু নিচে তো 32 থাকবেই, ওপরে এখানে 26 ছিল প্লাস মাইনাস, এবার দেখো এইটা কত স্কোয়ার হয় 22 স্কোয়ার, 22 আর 22 গুণ করলে কত হয় 484, 22 আর 22 গুণ করলে কত হয় 484, তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো, তাহলে শেষের যে লাইনটা রয়েছে সেটাকে আমরা যদি লিখি এখানে, বা x ইকুয়াল টু 26 তো ছিলই, প্লাস মাইনাস 22 একটা বেরোবে নিচে, আর নিচে কত রয়েছে 16 দোকানে 32, দেখো আরেকবার বুঝিয়ে দিই, এখান থেকে একটা 22 বেরোবে, সামনে কি থাকবে 26, তাহলে 26 প্লাস মাইনাস 22 বাই কত 32, তাহলে 26 প্লাস মাইনাস 22 বাই 32, এবার আমরা কি জানি, এবার আমরা লিখতে পারি x এর মান দুটো হবে, x ইকুয়াল টু কত হবে 26 প্লাস 22 বাই 32, এবং আরেকটা মান কত হবে x ইকুয়াল টু 26 মাইনাস 22 বাই 32, যে একবার প্লাস নিয়েছি একবার মাইনাস, বা x ইকুয়াল টু নিচে 32 থাকছে আর এই দুটো যোগ করো 48 আসছে 48, এখান থেকে x ইকুয়াল টু যদি করি 26 থেকে 22 বাদ দিলে কত হয় 4 হয়, আর নিচে কত 32, 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 8 32, তাহলে এখান থেকে x এর মান কত আসছে 1/8, এখান থেকে x এর মান কত আসছে 1/8, আর এদিকে দেখো 16 দিয়ে যদি কাটো 3 16 কত হয় 48, 16 দোকানে কত 32, তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি কত 3/2 মানে 1.5, ভাগ করলে 1.5 হবে না 3/2, এখানে দেখো তাহলে x এর দুটো মান পাওয়া গেছে। নেক্সট কোশ্চেনকে দেখো, তাহলে আমরা 3ও করেছি, আমরা 1 করেছি, 2 3, এবার চারেরটা দেখো, চারেরটা দ্বিঘাত সমীকরণ আকারেই দেওয়া আছে, কি রয়েছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানে আমরা a সমান সমান কত লিখতে পারি, এখানে
এ সমান সমান কত 3, বি সমান সমান কত 2 আর সি সমান সমান কত -1। এ হচ্ছে কত এক্স স্কোয়ারের সামনে যা থাকবে তাই, বি হচ্ছে কত এক্স এর সামনে যা থাকবে তাই, আর বাকি এটা যেখানে থাকবে সেটা হচ্ছে সি। তাহলে আমরা জানি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা x ইকুয়াল টু বি এর জায়গায় কত বসাবো 2, তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত 2 স্কোয়ার -4 ইন্টু এ মানে কত 3 আর সি মানে কত -1, সি মানে কত -1 বাই 2 ইন্টু এ মানে কত আবার 3। দেখো, বা x ইকুয়াল টু এখানে কত রয়েছে -2 রয়েছে, -2 রাখবো, তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার এখানে দেখো কত রয়েছে, এই মাইনাস আর মাইনাসে প্লাস করবে আর 3 ছাড়া 12 মানে +12, এখানে কত আসছে +12, আগে কত ছিল 4, এই 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 প্লাস 12 বাই নিচে দেখো কত রয়েছে 3 দুকানে 6, বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12 আর 4 কত হবে 16 আর নিচে কত 6, বা x ইকুয়াল টু এখানে -2 প্লাস মাইনাস রুটের ভেতরে কত 4 আর 4 গুণ করলে 16 হয়, তাহলে x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস বাইরে কত 4 আর নিচে কত 6, তাহলে x এর দুটো মান পাচ্ছি, একটা x ইকুয়াল টু কত, একটা হবে -2 প্লাস 4/6 এবং আর একটা কি লিখতে পারি x ইকুয়াল টু -2 -4/6, 4 আর 2 কত 6, তাহলে -6/6, এই 6 6 কাটছে 1, তাহলে x এর মান কত আসছে -1। এই দিক থেকে কত আসছে x ইকুয়াল টু 4 এর থেকে 2 বাদ দিলে 4 এর থেকে 2 বাদ দিলে কত থাকবে 2 আর নিচে কত 6, তাহলে 2 কে 2 3 দুকানে 6, তাহলে এখান থেকে যদি আমরা করি x এর আরেকটা মান পাচ্ছি 1/3, 1/3। পরে 5 এর কোশ্চেনটা দেখো, 4 পর্যন্ত হয়ে গেছে, 5 এর কোশ্চেনটা দেখো, 5 এর কোশ্চেনটা কি বলছে, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে a ইকুয়াল টু কত হবে, x স্কোয়ারের সহগ কত রয়েছে 3, b কত x এর সহগ, x এর সামনে যেটা থাকবে সেটাই তার সহগ মানে হচ্ছে 2, আর c কত, c হচ্ছে 1। এখানে তোমরা বলবা x টু দি পাওয়ার 0 এর সহগ কত, 0 এর সহগ কত কমেন্ট করে জানাবা, সহগ কত। আমরা জানি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac বাই 2a, অতএব বা x ইকুয়াল টু b এর জায়গায় বসাবো কত বসাবো 2, তাহলে তার আগে কি রয়েছে -2 হলো প্লাস মাইনাস, b এর জায়গায় কত বসাবো 2 বসাবো, তাহলে 2 স্কোয়ার -4 ইন্টু এর মান কত রয়েছে দেখো, এর মান হচ্ছে 3 রয়েছে, আর c এর মান কত রয়েছে 1, গুণ কত 1 বাই 2 ইন্টু এর মান কত রয়েছে 3, বা x ইকুয়াল টু নিচে তো 6 আসছে 3 দুকানে 6, এখানে -2 রয়েছে প্লাস মাইনাস আছে থাক, রুটের ভেতরে 2 স্কোয়ার মানে কত 4, আর এটা কত আসছে -3 4 12, -3 4 12। এইবার দেখো পরের লাইনটা, বা x ইকুয়াল টু যদি করো তাহলে নিচে আসছে তোমার 6, 3 দুকানে 6, নিচে 6 আসছে
ওপরে কত আসছে -2, তাহলে ওপরে এখানে রয়েছে -2 প্লাস মাইনাস রুটের ভেতরে কত আসছে তাই দেখো, রুটের ভেতরে কত আসছে তাই দেখো। এখানে দেখো রুটের ভেতরে 12 থেকে 4 বাদ, 12 থেকে 4 বাদ দিলে কত হয় 8, বড়র আগে কি রয়েছে মাইনাস, তাহলে রুটের ভেতরে কি আসছে মাইনাস এসছে, তার মানে এখানে কি বলতে পারি রুটের ভেতরে -8 আসছে। এইটা কি ছিল নিরূপক ছিল, বি স্কোয়ার -4ac লেস দ্যান 0 এসছে। যদি এরম থাকে রুটের ভেতরে যদি কোনো সময় নেগেটিভ মান আসে তাহলে তার কোনো বাস্তব মান থাকবে না, অতএব কোনো বাস্তব মান নেই, কোনো বাস্তব মান পাওয়া যাবে না, পাওয়া যাবে না, কোনো বাস্তব মান পাওয়া যাবে না। পরে নেক্সট কোশ্চেনকে দেখো, কতটা হবে 6টা, 5 পর্যন্ত করা হয়ে গেছে, 6টা দেখো এটা বলছে 10x² - x - 3 = 0 দেওয়া আছে। এখানে আমরা কি লিখতে পারি, a = কত আসছে x এর সহগ কত, x² এর সহগ কত 10, b = কত x এর সহগ কিছু নেই মানে কত 1 আছে -1 রয়েছে তাহলে 1, আর c মানে কত -3। তাহলে আমরা কি জানি, আমরা জানি x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a, বা x = -b এর জায়গায় দেখো কি রয়েছে, b এর জায়গায় -1 বসাবো, তাহলে মাইনাস তো আগেই ছিল তারপর -1 প্লাস মাইনাস √b এর জায়গায় কত বসাবো -1, তার হোল স্কয়ার -4 × a এর মান কত 10, আর c এর মান কত -3/2 × a মান কত 10। পরের পেজে আসছি দেখো, বা পরের স্লাইডে আসছি, কি পেয়েছি আমরা x = পেয়েছি, এখান থেকে কি পাচ্ছি দেখো, প্রথম কথায় মাইনাস মাইনাসে কি করে দেবে প্লাস করে দেবে, তাহলে এখানে 1 হবে, তারপরে প্লাস মাইনাস √, এর ভেতরেরটা কি আছে না, এখানে তো 1 আসছে, স্কোয়ারটা করলে কত আসছে 1, 1² মানে কত হয় 1, আর -² মানে কি প্লাস হয়ে গেল, আর কি আসছে এই স্কোয়ারটা মাইনাসের সাথে প্লাস হয়ে গেছে, আর এটা মাইনাস মাইনাসে কি আসছে প্লাস, আর এটা কত আসছে 3 4 12 আর 10 গুণ করলে কত আসছে 120, তাহলে এখানে কত আসছে 120 প্লাস 120, তাহলে 1 প্লাস 120, 1 প্লাস 120, আর নিচে কত আসছে দেখো, নিচে 10 দোকানে 20 আসছে, বা x = নিচে 20 থাক, এখানে 1 থাক, প্লাস মাইনাস থাক, এটা 121 আসছে, বা x = নিচে 20, এটা 1 প্লাস মাইনাস, এটা কত হবে 121, 11 আর 11 গুণ করলে 121 হয়, বা x = তাহলে 1 প্লাস মাইনাস একটা 11 বেরোবে, নিচে কত আসবে 20। এবার আমরা কি জানি, দুটো রাশি গুণফল হলে এরকম হলে কি জানি x প্লাস 11/20 হবে, আরেকটা এবং আরেকটা কি লিখতে পারি, x = 1 - 11/10, 11/20 10 না, বা x = তাহলে কত আসছে 11 একে 12, 12/20, 12/20 কে যদি 4 দিয়ে কাটি 3 4 12, 4 5 20, তাহলে এখান থেকে যদি আমরা লিখি x = এসছে 3/5, এই একটা মান এসছে x এর, থাক, আরেকটা মান এখান থেকে বেরোবে, x = কত আসছে দেখো 11 থেকে 10, 11 থেকে একবার দিলে কত 10, বড়র আগে কি রয়েছে মাইনাস, তাহলে -10/20, তাহলে এই 0 আর 0 কাটছে, কি পড়ে থাকছে x = -1/2। পরে নেক্সট কোশ্চেন আসো, কি বলছে তখন, আমরা এই পর্যন্ত করেছি, তারপরে 8এরটা দেখো, 7এরটা সরি 7 8 না 7, কি রয়েছে 10x² - x + 3 = 0। এখানে আমরা কি জানি, এখানে আমরা কি লিখতে পারি, এখানে এর মান 10, b এর মান কত -1, আর c এর মান কত 3। আমরা জানি, আমরা কি জানি দেখো, আমরা জানি শ্রীধর আচার্য সূত্রের ফর্মটা কি, x =
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা এক্স ইকুয়াল টু মাইনাস বির জায়গায় দেখো -1, এই যে বি এর জায়গায় কত -1, তার সামনে কি ছিল মাইনাস তো ছিলই, প্লাস মাইনাস ছিল রুট ওভার -1 স্কোয়ার -4 ইন্টু এর মান কত 10, সি এর মান কত 3, আর নিচে কত আসছে 2 ইন্টু এ এর মান কত 10। এখানে দেখো বা দিয়ে আমরা কি লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু, এখানে মাইনাস এনএসি প্লাস হয়ে যাবে, এই মাইনাস এনএসি কি হবে প্লাস হবে, তাহলে এখানে +1 হলো, তারপর প্লাস মাইনাস রুট ওভার থাকছে, রুট ওভার থাকার পরে দেখো এখানে তো +1 হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 হচ্ছে, আর মাইনাস, না মাইনাস আসবে না প্লাস আসবে, দেখো দেখো মাইনাস কোথাও মাইনাস না, একটা মাইনাস রয়েছে, তাহলে 3 4 12 আর 10 গুণ করলে কত হবে 120, তাহলে -120 আসছে না, -120, আর নিচে কত আসছে 10 দুগুণে 20, নিচে কত আসছে 10 দুগুণে 20, তাহলে এখানে কত লিখবো 20 লিখবো, বা এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস এই রুটের ভেতরে কত আসছে -119 আসছে, এর মানটা কি এসছে বি স্কোয়ার মাইনাস 4ac, এর মানটা কি এসছে 0 থেকে ছোট এসছে, এই মানটা রুটের ভেতরে মাইনাস আসলে এর মানটা ছোট হয় বলেছি, তার মানে কি কোনো বাস্তব মান পাওয়া যাবে না, কোনো বাস্তব মান পাওয়া যাবে না, কোনো বাস্তব মান পাওয়া যাবে না। নেক্সট কোশ্চেন দেখো পরে কি বলছে, তাহলে আমরা 7 করেছি, এবার 8 করব, দেখো 8এরটা কি বলছে, কি আছে 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0 দেওয়া আছে। যদি এরকম থাকে এখানে আমরা কি লিখতে পারি, এখানে a সমান সমান 25, b সমান সমান -30, আর c সমান সমান কত 7। আমরা কি জানি, আমরা জানি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এক্স ইকুয়াল টু মাইনাস বির জায়গায় দেখো -30, বের জায়গায় আমরা কত বসালাম -30, প্লাস মাইনাস রুটের ভেতরে -30 এর স্কোয়ার হবে, তারপর -4 ইন্টু এর মান কত এসছে 25, আর সি এর মান কত এসছে 7, বাই 2 ইন্টু এর মান কত, এর মান কত 25, এর মান কত এসছে 25 এসছে। তাহলে দেখো এবার কত আসছে, এবার পরে আমরা নেক্সট একটা স্লাইড নিচ্ছি, বা এক্স ইকুয়াল টু, এখানে দেখো কি ছিল এই মাইনাস মাইনাসে কি করবে প্লাস, তাহলে 30 হলো, প্লাস মাইনাস রুট ওভার এই মাইনাস স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে, তাহলে 30 স্কোয়ার মানে কত হয় 900, 30 স্কোয়ার মানে 30 আর 30 গুণ করো, 30 আর 30 গুণ করবা কত আসছে 900, তাহলে কত লিখতে পারি 900, 900। তারপরে কি রয়েছে মাইনাস, এটা কত আসছে 4 পজিশন কত হয় 100, ইন্টু 7 গুণ করলে কত হবে 700, তারপর কত আসছে -700, আর নিচে কত আসছে দেখো -700, আর নিচে কত আসছে দেখো, নিচে নিচে আমাদের এখানে কত ছিল, নিচে কোথায় গেল, এই তো নিচে কত 25 দোকানে 50, নিচে কত 25 দোকানে 50, তাহলে এখানে নিচে কত আসছে 25 দোকানে 50, বা এক্স ইকুয়াল টু এখানে 30 থাকবে প্লাস মাইনাস থাকবে, রুটের ভেতর কত আসছে 900 থেকে 700 বাদ দিলে 200 হয়, 900 থেকে 700 বাদ দিলে কত হয় 200 হয় না, 200, আর নিচে কত 50, বা এক্স ইকুয়াল টু নিচে তো 50 থাকবেই, এখানে 30ও থাকবে, আর এইটা রুটের ভেতরে 200-কে কোনো স্কোয়ার হয় না, তাহলে 200-কে ভাঙতে হবে, 200-কে ভেঙে আমরা কত লিখতে পারি, 200-কে 2 দিয়ে ভাঙলে 100 হবে, আবার 2 দিয়ে ভাঙলে 50 দোকানে 100, 2 দিয়ে ভাঙলে 25 দোকানে 50, 5 দিয়ে 5 5 25, তাহলে রুটের ভেতরে কি আসছে দেখো 3টে 2 আসছে,
আর কত, দুটো 5 আসছে না, 3টে 2 আর দুটো 5, এই দুটো মিলে একটা বেরোবে। নিচে 50 থাকছে, এখানে 30 থাকছে, প্লাস মাইনাস এই দুটো মিলে একটা বেরোবে। আর এই দুটো মিলে কত বেরোবে, একটা বেরোবে। তাহলে রুটের ভেতরে খালি কি পড়ে থাকছে, 2। রুটের ভেতরে খালি কি পড়ে থাকছে, 2। বা এক্স ইকুয়াল টু, তাহলে নিচে তো 50 থাকবেই, থাক, এখানে 30 থাকছে, 30 থাক, প্লাস মাইনাস কত আসছে, 5 দুগুণে 10, তাহলে 10√2। এরপর আমরা কি লিখতে পারি, সবার শেষ যে লাইনটা এসছে সেটা দেখো, বা আমার শেষ লাইনটাকে আরেকবার এখানে লিখে নিচ্ছি, বা এক্স ইকুয়াল টু 30 প্লাস মাইনাস 10√2, আর নিচে কত ছিল, 50, 30 প্লাস মাইনাস 10√2 বাই 50। এবার এটাকে আমরা লিখতে পারি অতএব দিয়ে এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, 30 প্লাস 10√2 বাই 50, এবং এক্স ইকুয়াল টু 30 মাইনাস 10√2 বাই কত, 50, 10√2 বাই কত, 50। তাহলে এখান থেকে দেখো কি আসছে, বা এক্স ইকুয়াল টু, নিচে 50 থাক, ওপর থেকে 10 কমন নিচ্ছি, 10 কমন নিয়ে একে 10 দিয়ে ভাগ করো, 3 10 30, তাহলে কত পাচ্ছি, 3। আর 10 তো কমন নিয়েছি, কি পড়ে থাকছে তাহলে, √2। আর এখান থেকে কত আসছে দেখো, এক্স ইকুয়াল টু, নিচে 50 থাক, 10 কমন নিচ্ছি, 10 কমন নিলে 3, মাইনাস কত হবে, খালি মাইনাস থাকবে, মাইনাস √2 থাকবে। তাহলে দেখো এইটা দিয়ে কাটলে শূন্য শূন্য কাটছে, হ্যাঁ 10 দিয়ে কেটে দিচ্ছি, বা শূন্য কেটে দাও, 5। তাহলে এক্স ইকুয়াল টু, এখানে কত আসছে, এক্স এর মান 3 প্লাস √2 বাই 5, বা এক্স ইকুয়াল টু 3√2 বাই 5। পরের কোশ্চেনটা দেখো, পেজ নিলাম, পরে আর কত রয়েছে, 10এরটা, 10এরটা কি রয়েছে দেখো, 4x, 10এরটা রয়েছে 4x মাইনাস 2 তার হোল স্কোয়ার, 10এরটা নয়, সরি 9এরটা, এটা 9 ছিল না, 9 দাগে দেখে নিই, দাঁড়াও, হ্যাঁ 9 দাগে কি ছিল, 4x মাইনাস 2, 4x মাইনাস 2 তার হোল স্কোয়ার, প্লাস, প্লাস দিয়েছিল 6x ইকুয়াল টু 25 না, 6x ইকুয়াল টু 25, 6x ইকুয়াল টু 25, এটা a মনে করো, এটা b মনে করো, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙো, কি হয়, a স্কোয়ার হয় মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা ওটা লিখবো, বা a মানে কত, 4x তার হোল স্কোয়ার, 2 ইন্টু a মানে কত, 4x, b মানে কত, 2, প্লাস বি স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার, প্লাস 6x ইকুয়াল টু কত, 25, 4 স্কোয়ার মানে হচ্ছে কত, 16, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর এক্স, এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, মাইনাস 4 দোকানে 8, 8 দোকানে 16, এক্স প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস 6x ইকুয়াল টু 25, 16x স্কোয়ার মাইনাস 16x থেকে 6x বাদ দিলে হচ্ছে 10x, প্লাস 4 মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে 16x স্কোয়ার মাইনাস 10x, 25 থেকে 4 বাদ দিলে কত হবে, 21, সমান সমান 0। 25 থেকে 4 বাদ দিলে 21, মাইনাস বড় আগে কি রয়েছে, মাইনাস, তাই মাইনাস। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে এর মান 16, বির মান 10, আর সি এর মান কত, মাইনাস 21। আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা এক্স ইকুয়াল টু মাইনাস বি, বি এর জায়গায় কত বসাবো দেখো, বি এর জায়গায় আমরা কত বসাবো, -10,
তাহলে এখানে আগে মাইনাস ছিল, তার সাথে -10 আসছে, প্লাস মাইনাস রুট ওভার, বিয়ের জায়গায় কত বসাবো, -10, -4 ইন্টু এর মান কত 16, আর সি এর মান কত -21, এর মান হচ্ছে 16, সি এর মান কত -21, দেখো এর মান 16, সি এর মান কত -21, আর 2 ইন্টু এ, এর মান কত রয়েছে, এর মান হচ্ছে 16, x ইকুয়াল টু এ মাইনাস মাইনাসে প্লাস হবে 10, প্লাস মাইনাস 10 স্কোয়ার মানে কত 100, এ মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এটা কত আসছে দেখো 4 লং 64, আগের বার 4 লং আমি 48 বলছিলাম ভুল করে, না 4 লং কত 64, আর কত থাকছে 21, 4 একে 4, 6 একে 6, 4 দোকানে কত 8, আর 6 দোকানে কত 12, তাহলে 4 আসছে, 8 আর 6 কত 14, 4 হাতে কত 1, তাহলে 3, তাহলে 1344, 1344 না, আর 16 দোকানে কত আসছে 32, আর কত আসছে 16 দোকানে 32, বা x ইকুয়াল টু 10 প্লাস মাইনাস এই দুটো গুণ করলে কত আসছে, এই দুটো যোগ করলে কত আসছে, গুণ না যোগ করলে কত আসছে, যোগ করলে হচ্ছে 1444 আসছে, যোগ করলে কত 1444, আর 16 দোকানে কত আসছে 32। এবার দেখো বা নেক্সট যে লাইনটা ছিল সেটা আমরা আরেকবার লিখবো, x ইকুয়াল টু এসেছিল আমাদের 10 প্লাস মাইনাস, হ্যাঁ 10 প্লাস মাইনাস রুট ওভার 100, 1444 না 100 নয় 1444, আর 16 দোকানে কত এসেছিল 32, দেখে নি, হ্যাঁ, বা x ইকুয়াল টু 10 প্লাস মাইনাস, এটা কত হয়, রুটের ভেতরে 38 আর 38 গুণ করলে হচ্ছে 1444 হয়, আর নিচে কত 32, x ইকুয়াল টু 10 প্লাস মাইনাস, বাইরে আসবে কত 38, আর নিচে কত ভরে থাকবে 32, তাহলে x এর দুটো মান পাচ্ছি, একটা 10 প্লাস 38/32, এবং আর একটার মান কত হবে, x ইকুয়াল টু 10 মাইনাস 38/32, x ইকুয়াল টু এটা কত আসছে 48/32, 16 দিয়ে কাটলে 3 লং 48, 16 দোকানে কত 32, তাহলে x এর এখান থেকে মান পাচ্ছি 3/2, কত পাচ্ছি 3/2, এখান থেকে কত আসছে দেখো x এর মান, x ইকুয়াল টু 30 থেকে 10 বাদ দিলে কত হয় 28 হয়, -28/32, যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এটা 7 হবে, আর 4 দিয়ে কাটলে কত হবে 8 হবে, 4 8 32, 4 7 28, তাহলে এখান থেকে x এর মান আমরা কত পাচ্ছি -7/8, তাহলে x এর দুটো মান পেয়েছি, একটা 3/2, একটা 7/8।